ঈদ মানেই আমাদের বাসায় এই ডেজার্টটা মাস্ট। আমি আগেই বলে নেই, কোনো অথেন্টিক রেসিপি কিন্তু না, এটা পুরোটাই নিজের মতো মডিফাই করা। এখানে ডিমের একটা কাস্টার্ড লাইক থিং বানাচ্ছি আমি। এটা ডিমে কিছুটা চিনি, বাটার আর পানি মিশিয়ে কন্টিনিউয়াস নাড়িয়েছি, খুব অল্প আছে। শেষে সামান্য মিল্ক পাউডার মিশিয়ে আবার নাড়াতে নাড়াতে এমন কনসিস্টেন্সি এসেছে। এখন একটা বড় বউলে প্রায় 1 কেজির মতো টক দই, অর্ধেকটা কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়ে ডিমের মিক্সচারটাও দিয়ে দিয়েছি। এই 3টা জিনিস খুব 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 ভালো করে মেশাতে হবে। এখন এটা হচ্ছে হুইপ ক্রিম। আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করি, আগেই বিট করে রেডি করে রেখেছিলাম। এক প্যাকেটে যতটুকু থাকে তার অর্ধেকটা হুইপ ক্রিম আছে এখানে। হুইপ ক্রিমটা এখন আগের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এটা কি জানেন, এটা হচ্ছে ফাঁকিবাজি ক্রিম চিজ ফ্রস্টিং। এখন নিচের কেকের বেসটা রেডি করব। এখানে আপনারা যে যার ইচ্ছা মতো কেক নিতে পারেন, ঘরে বানানো কেক কিংবা কেনা কেক, যেটা ইচ্ছা। এখন রেডি করে রাখা ক্রিম চিজের ফ্রস্টিংটা নিলাম। এটা খুব ঠিক করে ইভেনলি পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। এটাকে আমি বারবার ক্রিম চিজ ফ্রস্টিং বলছি দেখে কেউ মাইন্ড করেন না প্লিজ। একটু ফাঁকিবাজি হলেও সত্যি এটার টেস্ট একদমই ক্রিম চিজ ফ্রস্টিং এর মতো। এখন উপরের লেয়ার দেওয়ার পালা। এটাকে স্ট্রবেরি সস বা স্ট্রবেরি কম্পোট যেটাই বলেন, এটার রেসিপিও কিন্তু পেজেই দেয়া আছে। স্ট্রবেরির দাম যখন একদম পড়ে গিয়েছিল, মনে হয় 400 টাকা কেজি হয়ে গিয়েছিল, তখন আমি প্রায় 3-4 কেজি স্ট্রবেরি এরকম করে সস বানিয়ে রেখেছি। সেই সস এখন বছর ভরে নানা রকম খাবার আর ড্রিঙ্কসে ইউজ করব। যাই হোক, আমার সেলফ মডিফাইড স্ট্রবেরি চিজ কেক রেডি।